তেলিয়ামুড়ার বিদ্যালয়ে ভূতের আতঙ্ক, একসঙ্গে অসুস্থ 4 শিক্ষার্থী। ঘটনাটি ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার পিএমশ্রী মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রহস্যময় এক ভৌতিক কাণ্ড ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার আচমকায় একসঙ্গে 4 জন ছাত্রছাত্রী গুরুতর মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করলে গোটা বিদ্যালয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তেলিয়ামুড়ার বিদ্যালয়ে ভূতের আতঙ্ক, একসঙ্গে অসুস্থ 4 শিক্ষার্থী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং তারা বলছে যে তাদের বিদ্যালয়ে নানা রকম ভুতুড়ে কাণ্ড ঘটছে। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, যেমনটা অভিযোগ উঠেছে তেলিয়ামুড়ার এই বিদ্যালয় অভিযোগ করছেন ছাত্রছাত্রী পড়ুয়ারা, তারা অভিযোগ করছে যে বিদ্যালয় জুড়ে নানা রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং এর সত্যতা কতটা? একেবারে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া পিএমশ্রী মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আচমকায় 4 জন ছাত্রছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং অসুস্থতা ভোগ করে। তাকে ঘিরে কিন্তু বিদ্যালয় চত্বরে কিন্তু তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। জানা গেছে এদিন ষষ্ঠ শ্রেণীর ছাত্র মনোজিৎ মন্ডল প্রাকৃতিক কাজের জন্য বাড়িতে যায় এবং সেখানে মুদ্রবিহীন কালো কাপড় পরিহিত কালো রঙের একটি ব্যক্তি দেখতে পায়। সেখান থেকে সে দৌড়ে ক্লাস চলে আসে। তারপর সপ্তম শ্রেণীর 3 জন ছাত্রী একই সাথে সেই বাথরুমে যায় এবং তারাও কিন্তু একটি বিভীষিকাময় দেখতে পায়, এগুলো তারা মাথা ফেলে। তারপর থেকে তারা আচমকা তাদের আচরণ পাল্টে যায় এবং তারাও কান্না করতে শুরু করে এবং সেই ঘটনাটি জানতে পেরে শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারাও কিন্তু উদ্বেগে পড়ে যান এবং তড়িঘড়ি 4 জনকেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে ভূতের অস্তিত্ব বলে আমরা কেউ বিশ্বাস করি না, তবে এক্ষেত্রে স্কুলের কর্তৃপক্ষ কি বলছে? একেবারে শুধু সেই বিদ্যালয়ে কিন্তু অপমৃত্যুর ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। সেক্ষেত্রে কিন্তু বিদ্যালয়ে যিনি শিক্ষক রয়েছেন তিনি জানিয়েছেন যে একই সাথে যেহেতু 4 জন ছাত্র দেখেছে এবং 4 জনেই অস্বাভাবিক আচরণ করছে, সেহেতু কিন্তু সেই দিকটা তারা কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। যদিও বিজ্ঞানের যুগে ভূতের বিশ্বাস করাটা করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ সেটা কিন্তু উড়িয়ে দিচ্ছে না, কেননা সে এর আগেও কিন্তু সেখানে ঘটেছে এবং সেই বাথরুমকে ঘিরেই কিন্তু সেই অস্বাভাবিক কাণ্ড ঘটেছিল। কিশোর, এখানে শুধুই কি ভৌতিক কাণ্ড নাকি এর পেছনে কোনো দুষ্কৃতের হাত আছে বলে মনে করা হচ্ছে? একেবারে শুধুশ্রী, কেননা এর পূর্বেও সেখানে কিন্তু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু সেটি উল্লেখ করেনি। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যেহেতু পরপর 4 জন ছাত্রছাত্রী দেখেছে সেই বিভীষিকাময় চেহারা ব্যক্তিকে, কোনো সময় মুন্ড ছিল কোনো সময় মুন্ড নেই, সেক্ষেত্রে কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ সেই ভূতের আতঙ্কটা কিন্তু উড়িয়ে দিচ্ছে না। যদিও সেটি তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করলে কিন্তু আসল রহস্য বেরিয়ে আসছে। একদমই কিশোর, তদন্ত করলেই তবে পুরো বিষয়টি পরিষ্কার হবে, সামনে আসবে। আপাতত তোমাকে ধন্যবাদ। একটা ফলা আমার খাওয়ার ভিতরে ভালো মারছিল, এবার তো সেটা শুনে আমি বাথরুমের ভিতরে একটা কাঠের টুকরা লাগাইছি। আমি যাইতেছি আর এমনি কেচে 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 একটা শব্দ করতেছে। আমি ফিসে চায়া দেখি একটা মুখ নাই আর শরীরে সোজা দিচ্ছে, এবার একটা লাঠি, এবার আমার এমনি যাইতাম বলে এবার আমি যাইতাম হয়েছি। এবার আরেকটা ফুল দুধ দেয় দেখছে না, এবার দুধ দেয় বাথরুমে গেছে গিয়ে আমার সময় দেখছে দেখছে দুধ দেয় কান্দন করছে। শাড়ি পরা, কালো শাড়ি পরা একজন মহিলা তারা করছে বাথরুমে। হ্যাঁ, তখন তার দৌড়ে আসে চিল্লাচিল্লি করে, ব্যথাটা তো পাইছে। 4-5 জন স্টুডেন্ট মেয়ে আছে, ছেলে আছে, ছোটো 6-7 পড়ে। তখন আমরা শূন্য দৌড়ে গেলাম, গিয়ে তো আমরা কিচ্ছু পাইলাম না এবং তারা খুব ভয়গ্রস্ত হয়ে গেছে সবাই, যার ফলে আমরা হসপিটালে লয়ে এলাম। বাথরুমে অ্যাটাচই বড় রুমের সাথে অন্যান্য রুমের সাথে এখানে বিশেষ করে 6, 7, 8 3টা ক্লাস থাকে একটা বিল্ডিংয়ের নিচে এবং লাস্টে দিয়ে একটা বাথরুম। না তারা তো 4 জন 5 জন তো একই কথা কইতাছে। আর যদি একজন স্টুডেন্ট হয়তো কইলে আমরা কি ভাবতাম যে ঘটনা 4 জন 5 জন একসঙ্গে দেখছে, কি দেখছে এটাও ঠিক আমরাও বলতে পারছি না।